তুমি অনেক চেষ্টা করেছ, অনেক দরজায় কড়া নেড়েছ, কিন্তু সেই দরজাগুলো খোলেনি। তাই তুমি নিজেকে দোষ দিলে, ভাবলে তুমি ব্যর্থ। কিন্তু যদি বলি সেই দরজাগুলো কখনোই তোমার ছিল না, যদি বলি তুমি শুধু তোমার চাবিটা এখনো খুঁজে পাওনি, আজ এই কথাগুলো বলবো নিজেকে খুঁজে পাওয়ার কথা, নিজের জন্য বানানো দরজা খুঁজে পাওয়ার কথা। বিশ্বাস করো, তুমি হারোনি। তুমি শুধু এখনো নিজের সঠিক চাবিটা খুঁজে পাওনি। আমরা বড় হই একটা তালিকা নিয়ে, ভালো ফল করো, ভালো চাকরি পাবে, ভালো চাকরি মানে সুখ। এই ধারণা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়, কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে আমরা হারিয়ে ফেলি নিজের ইচ্ছা, নিজের প্রতিভা, নিজের দরজা। আমরা দরজায় কড়া নাড়ি, যেগুলো আমাদের জন্য বানানোই না, এবং প্রতিবার ব্যর্থ হয়ে নিজেকে দোষ দেই। তুমি হয়তো বারবার চেষ্টা করেছ একটা চাকরি পেতে, একটা সম্পর্ক টিকাতে, একটা স্বপ্ন ছুঁতে, কিন্তু হচ্ছে না। সেটা কি তোমার যোগ্যতার অভাব? না, হতে পারে না। তুমি ভুল দরজায় দাঁড়িয়ে আছো। হতে পারে যেটা তুমি চাইছো সেটা তোমার জন্য না, আর তুমি যার জন্য বানানো সেই দরজাটাই এখনো দেখোনি। এটা ভাবার সময় এসেছে, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। প্রত্যেক মানুষ আলাদা। কারো হাতে পেইন্ট ব্রাশ, কারো হাতে কলম, কারো হাতে ক্যামেরা, কারো কণ্ঠে সুর, কারো কথায় জাদু। কিন্তু আমরা সবাই একই দরজা খোলার চেষ্টা করি। এটা অন্যায়, নিজের সাথে অন্যায়। নিজের জন্য তৈরি দরজাটা খোঁজো, নিজের চাবিটা তৈরি করো, কারণ সেই চাবি অন্য কেউ বানাতে পারবে না, শুধু তুমি পারবে। জীবন যদি বারবার না বলে, তাহলে সেটা তোমার জন্য একটা বার্তা। হয়তো তুমি ভুল জায়গায় চেষ্টা করছো। নিজেকে জিজ্ঞেস করো, আমি যেটা চাচ্ছি সেটা কি আমার আত্মা চায়, নাকি আমি শুধু দেখে দেখেই চাইছি? যদি দেখে দেখে চাও, তাহলে সেটা কখনো পূরণ হবে না, কারণ সেটা তৃষ্ণা নয়, সেটা হিংসা। তোমাকে খুঁজতে হবে তোমার সেই আলাদা গুণটা, যেটা অন্য কেউ নেই, যেটা শুধু তোমার। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার ভিতর একটা চাবি আছে, যেটা শুধু একটা দরজা খুলতে পারে, তোমার ভবিষ্যৎ। সেই চাবি কেউ খুঁজে পাবে না, না মা, না বাবা, না প্রেমিক, না বন্ধুরা, শুধু তুমি। আর তুমি যদি নিজেকে ভালোবাসো, তাহলে সেটা খুঁজে পাবে। ব্যর্থতা মানে কি? ব্যর্থতা মানে সেই দরজা না খোলা, যেটা তোমার না। ব্যর্থতা মানে তুমি এখনো সঠিক তালা পাওনি। এটা হারের নাম না, এটা শেখার একটা ধাপ। তুমি যতবার চেষ্টা করবে, ততবার কাছাকাছি যাবে সেই এক দরজার, যেটা তোমার জন্য বানানো হয়েছে। আর একবার সেই দরজা খুললে পেছনে তাকাতে হবে না আর। ডিজনি ওয়ার্ল্ড ডিজনি প্রথম চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার সৃজনশীলতা নেই, বলা হয়েছিল। এখন সে একজন কিংবদন্তি, কারণ সে নিজের দরজাটা খুঁজে পেয়েছিল। এমন বহু মানুষ আছে যারা শতবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু থামেনি, আর একদিন নিজের তালা খুঁজে পেয়েছে, আর খুলে ফেলেছে জীবনের স্বপ্নের দরজা। তুমি যদি এমন কিছু খুঁজে না পাও, তাহলে নিজের জন্য একটা দরজা তৈরি করো। দরজা না থাকলে দেয়ালে হাতুড়ি মারো, রাস্তা না থাকলে পায়ে চলতে চলতে পথ বানাও। তুমি ছোট হতে পারো, কিন্তু তুমি অমূল্য, কারণ তুমি একমাত্র তুমি। তোমার গল্প, তোমার কণ্ঠ, তোমার ভেতরের আলো এই পৃথিবীর জন্য দরকার। আজ যদি মনে হয় কিছুই হচ্ছে না, তাহলে জানো তুমি এখনো খোঁজ করছো। হার মানো না, তুমি হারোনি। তুমি শুধু এখনো সেই এক দরজা খুঁজে পাওনি।
যেটা তোমার নামই তালাবদ্ধ, আর সেই চাবি সেটা তোমার ভেতরেই লুকানো। শুধু নিজের দিকে তাকাও, ভালোবাসো নিজেকে, আর বিশ্বাস করো তুমি পারবে, তুমি করবেই। তুমি হয়তো ভাবছো এত চেষ্টা করে কি লাভ হলো, এতবার না শোনার পরেও কেন আবার উঠে দাঁড়াই। কিন্তু বলো তো, একটা ফুল কি শুধু একবার রোদে ফোটে? না, প্রতিদিন একটু একটু করে সে তার পাপড়ি মেলে ধরে। ঠিক তেমনই তুমিও একটু একটু করে নিজেকে খুঁজে নিচ্ছ। প্রত্যাখ্যান মানে শেষ না, বরং প্রত্যাখ্যান মানে তুমি সঠিক রাস্তায় কাছাকাছি চলে এসেছ। পৃথিবীর সব বড় আবিষ্কার, সব বড় অর্জন এসেছে সেই মানুষদের কাছ থেকে যারা সহজে হাল ছাড়েনি। তারা হয়তো বারবার দরজা বন্ধ পেয়েছে, কিন্তু তারা থামেনি। তারা দরজার পাশেই বসে থেকেছে যতক্ষণ না সেই দরজা খুলেছে। তাই তুমি যদি এখনো খুঁজে না পাও, তাহলে শুধু চলতে থাকো, একটু ধীরে, একটু গভীরে, কিন্তু থেমো না। নিজের ভেতরে যে আলো জ্বলছে সেটাকে নিভতে দিও না। এই আলোই একদিন তোমার রাস্তা হবে, এই আলোই একদিন অন্যদের পথ দেখাবে। তুমি যদি মনে করো আমি তো কিছু পারি না, তাহলে নিজের অতীতের দিকে তাকাও। তুমি অনেক কিছু পারছো, পারছো বাঁচতে, পারছো ঘুরে দাঁড়াতে। জীবনে বাঁচার চাইতে বড় শক্তি কিছুই না। আর যেই মানুষ বেঁচে থাকার যুদ্ধ করে সে যে কোনো যুদ্ধই জিততে পারে। তুমি আজ যেখানে আছো সেটা তোমার শুরু নয়, সেটা তোমার গন্তব্যও না। এটা একটা যাত্রার মাঝপথ, যেখানে তুমি বুঝতে পারছো তুমি কি হতে চাও। তুমি যে চাবিটা খুঁজছো সেটা হয়তো সময় নিচ্ছে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু একবার পেয়ে গেলে তখন আর কিছুই থামাতে পারবে না তোমাকে। দরজাটা খুলবে, আলো এসে পড়বে, আর তুমি তখন বুঝবে তোমার জীবনের যত বন্ধ দরজা সব ছিল তোমাকে সঠিক পথে ঠেলে দেওয়ার জন্য। জীবন যত না বলে ততই তুমি নিজের হ্যায়ের দিকে এগিয়ে যাও। শুধু নিজেকে বোঝাও আমি থামবো না, কারণ আমি জানি আমি একটা দরজার জন্য তৈরি, যেটা শুধু আমার জন্য। সব তালা তোমার জন্য নয়। তুমি যদি বারবার ভুল তালায় চাবি ঢুকাও তুমি শুধু হতাশা পাবে, কিন্তু যদি ধৈর্য রাখো, যদি বিশ্বাস রাখো নিজের ভিতরে, তাহলে ঠিক একদিন সেই তালাটা খুঁজে পাবে যেটা শুধু তোমার জন্য বানানো হয়েছে। আর সেই তালা খোলার দিন তোমার চোখে জল থাকবে, কিন্তু বুক ভরে যাবে গর্বে, কারণ তুমি হেরেও জিতেছ, তুমি থেমেও হাঁটছ, তুমি নিজেকেই খুঁজে পেয়েছ। সেই দিন তুমি শুধু দরজা খুলবে না, তুমি খুলে ফেলবে তোমার সমস্ত সম্ভাবনার এক বিশাল পৃথিবী। বিশ্বাস রাখো তুমি পারবে, তুমি করবেই ইনশাল্লাহ। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে প্রতিটা বন্ধ দরজায় ছিল তোমার শক্তি হওয়ার কারণ। তুমি বুঝবে কেউ তোমার দিকে হাত বাড়ায়নি বলেই তুমি নিজের হাত নিজেই ধরতে শিখেছ। হ্যাঁ, এটা ঠিক, এই পথটা একা, কঠিন, কাটার মতো যন্ত্রণাদায়ক, কিন্তু ঠিক এই পথেই একদিন তুমি নিজেকে আবিষ্কার করবে। এই যন্ত্রণাগুলোই একদিন তোমার প্রেরণা হবে। জীবনে যে মানুষ কাঁদতে জানে সে হাসতেও জানে, আর যে হাসতে জানে সে অন্যর কান্না বুঝতে পারে। তুমি শুধু নিজের দরজাটা খুঁজে পাও আর বিশ্বাস রাখো, যখন সেটা খোলা শুরু করবে তখন হাজার মানুষ তোমার পেছনে দাঁড়াবে। যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল তারাই বলবে তুই পারবি, জানতাম। কিন্তু তখন আর কিছু প্রমাণ করতে হবে না, কারণ তুমি নিজেকেই জয় করে ফেলবে। এবং সেই জয় পৃথিবীর সব দরজার চেয়ে অনেক দামি, কারণ যেটা তোমার নিজের তৈরি, নিজের লড়া, নিজের চাবি দিয়ে খোলা, জীবনের সবচেয়ে সত্যিকারের দরজা।